মা তুমি রাগ করো না, আমি তো তোমাকে বলেছি আমি প্রতি সপ্তাহে যেভাবে হোক তোমাকে নিয়ে ঘুরতে আসবো। এই যে আজকে এসেছি না, এরপরে থেকে প্রতি সপ্তাহে আসবো, ঠিক আছে? তুমি সত্যি বলছো তো মা? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। আরে দাঁড়াও মা, বাবা দেখো তো কবিতা না? হ্যাঁ তো কবিতা। আজকে পেয়েছি, চলো আজকে মজা দেখাবো। হ্যাঁ মা, সত্যি বলছি। আরে কবিতা কেমন আছিস? এই তো ভালো আছি। বিথি, কতদিন পর তোর সাথে দেখা, তোর কি অবস্থা? আমি তো অনেক ভালো আছি, একদম বিন্দাস। তা তুই এত অল্প বয়সে এত বড় বাচ্চার জন্ম দিয়ে ফেলেছিস। বাই দ্য ওয়ে, তুই এখন কি করিস? আমি তো আসলে থাম থাম, কিচ্ছু বলতে হবে না, আমি সব কিছু বুঝতে পেরেছি। তোর বিয়ে হয়ে গেছে, তুই এখন স্বামী শ্বশুর শাশুড়ির সবার যত্ন করিস, রান্না করিস, তার মেয়ের যত্ন করিস, এইসব কাজ কামি তো করিস বাসায় বসে বসে। তুই জানিস আমার স্বামী একজন বড় ইঞ্জিনিয়ার। মা বাবা তোমরা তো আগে ওর জন্য আমাকে কত বকা দিতে। ও যখন বলতো যে আমি বড় হয়ে অনেক বড় একটা অফিসার হব, কই এখন তো হলো না। ও পড়ালেখা করে অনেক বড় বড় বিজনেস করব, কই এখন তো পারলো না। আর দেখো আমি আমার কত বড় একটা ইঞ্জিনিয়ার সাথে বিয়ে হয়েছে, শুধু শুধু ওর জন্য আমাকে বকা দিতে। আরে বাদ দে না এইসব কথা, অনেক দিন পর তোর সাথে দেখা। আচ্ছা আঙ্কেল আন্টি, আপনারা কেমন আছেন? মা আমরা সবাই ভালো আছি, কিন্তু তোমার পরিস্থিতি দেখে খুব খারাপ লাগছে। আচ্ছা মা, কবিতা তোমার মা কই? ওনার সাথে আমার কিছু কথা ছিল, উনি তোমার এনে খুব বড় বড় কথা বলতো। আজকে কি হলো? আরে কবিতা, তুই এত অল্প বয়সে বিয়ে বসে বাচ্চা নিয়ে জীবনটা এইভাবে নষ্ট করে ফেললি। এখন তো তোর এনজয় করার সময়, আর তুই কি দেখি করলি। আরে বিথি বাদ দিন এসব কথা, কতদিন পর তোর সাথে দেখা। আচ্ছা বিথি, আমাদের ফ্রেন্ড সার্কেল সবার সাথে তোর দেখা হয়? হবে না কেন, অবশ্যই দেখা হয়, আর তারা অনেক ভালো আছে। শুধুমাত্র তুই ভালো নেই, তুই এত বড় একটা বাচ্চার জন্ম দিয়ে। আর যাই হোক এসব কথা এখন বাদ দে। তোর কি অনেক সমস্যা? যদি অনেক সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে বলতে পারিস। আমার হাজবেন্ড বড় একটা ইঞ্জিনিয়ারের কাজ করে, আর আমি তাকে বলে তার অফিসে একটা তোর হাজবেন্ডকে দাঁড়ানোর চাকরি দিয়ে দিতে বলবো। ওই তো আমার হাজবেন্ড এসেছে। বাবা তুমি কি বলো? হ্যাঁ মা ঠিক বলেছিস, বান্ধবীর বিপদে বান্ধবীর পাশে দাঁড়া। আরে বাবা আপনি এখানে, তোমরা সবাই এখানে? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আপনি এখানে, আমার ওয়াইফকে চিনেন নাকি আপনি? আপনারা কি পূর্ব পরিচিত নাকি? হ্যাঁ, আপনার ওয়াইফ আমার ক্লাসমেট। আরে তান্ত্রিক, তুমি কি পাগল হয়ে গেছো? কাকে ম্যাম বলছো? আরে চুপ করো, আমি ম্যাডামকে ম্যাডাম বলবো না তো কি বলবো? হ্যাঁ, আর আমি যে রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করি, সেই 13টি রিয়েল এস্টেট কোম্পানির মালিক সে, আর ওনাকে ম্যাডাম বলবো না তো আমি কি বলবো? সব থেকে বড় কথা হচ্ছে ম্যাডাম যদি আমাকে হেল্প না করতো তাহলে তোমাকে নিয়ে তোমার রাস্তায় থাকতে হতো। ম্যাডাম আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ। আচ্ছা যাই হোক ম্যাডাম, আপনি যদি আমার বাসায় যেতেন তাহলে একটু চা নাস্তার ব্যবস্থা করতেন। কেন যাব না, অবশ্যই যাব। আপনারা আমার বান্ধবীর বাড়ি বলে কথা, আজকে না আরেকদিন যাব। আজকে আমার জরুরি একটা মিটিং আছে। আচ্ছা তান্ত্রিক সাহেব, আপনি একটা কাজ করুন তো, ড্রাইভারকে বলুন গাড়িটা বের করার জন্য, আমি বের হবো। আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিথি, আমি চাইলেই তোর হাজবেন্ডের সামনে তোকে অপমান করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আর তুই যেন কি বলেছিলি, আমি মা হয়ে গিয়েছি তার জন্য আমার স্বপ্নগুলো সব মাটি হয়ে গিয়েছে। আরে না, মাতৃত্ব কখনো কারো লক্ষ্যকে পিছু ফিরাতে পারে না। তার লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে ঠিক সে জায়গাতে পৌঁছতে পারে। আমাকে দেখ, আমার লক্ষ্য ঠিক ছিল বলেই আজকে আমি মা হয়েও আমার কোম্পানিকে এত বড় করেছি। একটা কথা সবসময় মনে রাখবি, মাতৃত্ব স্বাদই না একটা নারীকে সুখী করতে পারে, আর সেই মাতৃত্বের স্বাদ আমি পেয়েছি। যতদিন পর্যন্ত তুই মাতৃত্বের স্বাদ পাবি না ততদিন পর্যন্ত তুই বুঝতেই পারবি না যে তুই মাজাত। বুঝতে পেরেছিস? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলুন আপনার গাড়ি রেডি। হ্যাঁ চলো। আর হ্যাঁ, তোকে আরেকটা কথা বলি, আমি এক হাতে যেমন আমার সংসার আমার সন্তানকে সামলাই, আরেক হাতে আমার কোম্পানি।